আমি কোরআনে কারিমের দুই জায়গা থেকে দুইটা আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যাধিক মায়া করে মহব্বত করে দুনিয়ার মধ্যে তৈরি করছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, টার্গেট ঠিক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে তৈরি করছি একমাত্র ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করছেন। তাহলে আমরা যারা আছি, জিন ইনসান আমাদেরকে তৈরি করছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। কিন্তু আমরা ছাড়াও অসংখ্য মাখলুকাত আছে। বিশুদ্ধ রায়াতে 18,000 মাখলুকাতের কথা বলা হয়, তাহলে আরো 17,999টা মাখলুক আছে, আরো জিন বাদ দিলে 98। তাহলে আপনাকে আমাকে তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করছেন। আরো 17,998টা মাখলুক তৈরি করছেন কি জন্য? এটাও আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনে আরো যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহ তাআলা তৈরি করছেন একমাত্র আপনার জন্য আর আমার জন্য। আমাকে আপনাকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন, আমাকে আপনাকে কি জন্য তৈরি করছেন? ইবাদতের জন্য। আর আমি আপনি বাদ দিয়ে আরো যত মাখলুক আছে দুনিয়ার মধ্যে সব মাখলুক তৈরি করছেন কি জন্য? আমার জন্য। কন্যাকার জন্য? আমার জন্য। চন্দ্রকার জন্য? জোরে খাওয়া লাগবো। চন্দ্রকার জন্য? সূর্যকার জন্য? আসমান কার জন্য? তারকারাজি কার জন্য? এই জমিন কার জন্য? মেঘ বৃষ্টি কার জন্য? গাছপালা কার জন্য? পশু পাখি কার জন্য? দুনিয়ার যত কিছু আছে সব তৈরি করছেন একমাত্র আমার জন্য। বলেন না কার জন্য? আমার জন্য। আর আমাকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য। আমাকে তৈরি করছেন আল্লাহর ইবাদতের জন্য। তাহলে দুনিয়ার সব কিছু যথাযথভাবে আমার সার্ভিস দিচ্ছে, আমার খেদমতে নিয়োজিত। সূর্য আমার খেদমত করতেছে, চন্দ্র আমার খেদমত করতেছে, তারকারাজি আমার খেদমত করতেছে, বৃষ্টি বাদল আমার খেদমত করতেছে, জমিন আমার খেদমত করতেছে, পশু পাখি আমার খেদমত করতেছে, গাছপালা আমার খেদমত করতেছে, ফসল ফলাদি সব আমার খেদমত করতেছে। কিন্তু আমার যেই কাজটুকু, আমার কাজটুকু আমি যথাযথ পালন করতে পারতেছি কিনা এটার হিসাব মিলানোর দরকার। দুনিয়ার সব আমার খেদমত করে আল্লাহর হুকুম অনুযায়ী। আমারে যেই কাজের জন্য তৈরি করলো আমার কাজটুকু যথাযথভাবে হয় কিনা এটার একটু হিসাব করতে হবে। এইটার হিসাব যদি মিলাইতে না পারি তাহলে আমান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, একমাত্র আখেরাতে জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে জান্নাতের অধিবাসী হইতে পারবে তারাই সফল কাম। আর যারা ধরা খাইয়ে যাবে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। এই সফলতা অর্জন হবে একমাত্র ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আপনার আমার ইবাদত যদি যথাযথ হয়, আপনার আমার ইবাদত যদি সহি তরিকা হয়, আপনার আমার ইবাদত যদি সুন্নাহ তরিকা হয়, আপনার আমার ইবাদত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হয়, তাহলে আপনি আমিও জাহান্নাম থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবো। আপনার আমার ঠিকানাও ইনশাআল্লাহ জান্নাত হবে। এটা নির্ভর করবে আপনার আমার আমলের উপর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আগে মৃত্যু তৈরি করছেন। বলেন না কি তৈরি করছেন? মৃত্যু তৈরি করছেন। আল্লাযী খালাকাল মাউতা, মাউত মানে মৃত্যু। আল্লাহ তাআলা প্রথমে মৃত্যু তৈরি করছেন। দ্বিতীয় নম্বরে ওয়াল হায়াত, হায়াত তৈরি করছেন। হায়াত এবং মৌতের মধ্যে আগে তৈরি করছেন কোনটা? মৃত্যু। মৌতরারে আগে তৈরি করছেন। মৌত কিন্তু নির্ধারিত।
আগে মৌত তৈরি করছেন, এরপরে আল্লাহ তাআলা হায়াত তৈরি করছেন। এই মৃত্যু আর হায়াত, মৌত আর হায়াতের একটাই লক্ষ্য উদ্দেশ্য, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কার ইবাদত কার চেয়ে বেশি সুন্দর হয় এটা দেখার জন্যই আল্লাহ তাআলা হায়াত মৌত তৈরি করছেন। হায়াত মৌত কি জন্য তৈরি করছেন? মাঝখানের যে সময়টুকু আমরা যারা আছি, আমাদের কার ইবাদত কার চেয়ে কতটুকু বেশি সুন্দর হয়, কার নামাজ কার চেয়ে কতটুকু বেশি সুন্দর হয়, কার ইবাদত কার চেয়ে বেশি সুন্দর হয়, কার তেলাওয়াত কার চেয়ে বেশি সুন্দর হয়, কে কতটুকু সুন্নত তরিকা অনুযায়ী চলে, কে কতটুকু আল্লাহর বিধান মেনে চলে, শুধুমাত্র এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ তাআলা হায়াত মৌত তৈরি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করছেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যিনি আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম, ওনার শাইখ, ওনার ফিসাব, ওনার নাম হলো ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন মানুষ তিন প্রকার। কথাটু একটু মুখস্থ করণ লাগবো। মানুষ কয় প্রকার? তিন প্রকার। এক শ্রেণীর মানুষ হইল চাকর, কর্মচারী। এক শ্রেণীর মানুষের নাম কি? চাকর। আরেক শ্রেণীর মানুষের নাম গোলাম, আরেক শ্রেণীর মানুষের নাম বান্দা। কয় প্রকার হইল? এটা আমি কই দিয়েছি না, বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একেবারে শিষ্য খলিফাদের মধ্যে অন্তর্ভুক্ত একজন ডাক্তার আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তকি উসমানীর ফিসাব যিনি, উনি বলতেছেন মানুষ তিন ভাগে ভাগ করছেন। এক ভাগের নাম চাকর, আবার বলেন এক ভাগের নাম চাকর, আরেক দল মানুষের নাম গোলাম, আরেক দল মানুষের নাম বান্দা। তা আমরা অনেক সময় গোলাম হইতেও চাই, বান্দা হইতেও চাই, কিন্তু বান্দা বড় না গোলাম বড়, এটা বোঝানোর জন্য তিনি এই কথাটা বলছেন। কর্মচারী, কর্মকর্তা, চাকর যারা, তারা কাজ করে টাইম টু টাইম। সরকারি অফিস আদালতে বলেন, বেসরকারি অফিস আদালতে বলেন, কোন প্রাইভেট কোম্পানিতে বলেন, যারা চাকরি করে কাজ করে তারাই তো কর্মচারী। তাহলে তারা কাজ করে টাইম টু টাইম, কেউ কারো রাতের ডিউটি, কারো দিনের ডিউটি। যারা দিনে ডিউটি করে 8টা থেকে 2টা, 9টা থেকে 5টা, এইভাবে তো কাজ ভাগ করে নেয়। যারা টাইম টু টাইম কাজ করে, সময় বেঁধে নিয়ে সময় অনুযায়ী কাজ করে, যাকে যেই কাজে লাগানো হয় ওই কাজটাই করে, আর আগে পরের কোন কাজের দায়িত্ব নাই, সময় বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ করে, তারারে কি বলা হয়? চাকর বলা হয়, কর্মচারী বলা হয়। তারার হলো ঘড়ি ধরা সময়, 8টায় যাবে 2টায় চাকরি শেষ, 9টায় যাবে 5টার সময় চাকরি শেষ, আবার শুক্রবার বন্ধ, শনিবারে বন্ধ, বিভিন্ন দিবসে তাদের বন্ধ, সাপ্তাহিক বন্ধ, মাসিক বন্ধ, ওগুলি তাদের ছুটি, কোনো কাজ করা লাগে না। ওই সমস্ত ব্যক্তিদেরকে কর্মচারী বলা হয়। কি বলা হয়? কর্মচারী বা চাকর বলা হয়। 2 নম্বর যেটা বললাম তাদেরকে বলা হয় গোলাম। গোলাম কারা? আমাদের এখানে গোলামের প্রচলন আগে থেকে নাই, কিন্তু বছর লাগিতে কামলার প্রচলন ছিল আগে থেকে। মুরব্বীরা এটা ভালো বলতে পারবেন, ছোট কাছু বাচ্চারা, যুবকরা না জানলো, মুরব্বীরা যারা ছিল আজকে আগে আমাদের পরিবারে বছর লাগিতে কামলা থাকতো। কি বলেন, থাকতো কি থাকতো না? 1 বছরের জন্য কন্ট্রাক্ট করা হইতো, পুরা বছর মালিকের কাজ করত। শরীয়তে কিছু গোলাম বান্দির প্রথা আসলো, মনিব থাকবে, মালিক থাকবে, এরকম যুদ্ধলগ্ন লোকদেরকে তাদেরকে বিভিন্ন লোকের কাছে বিক্রি করা হইতো, হস্তান্তর করা হইতো। তাদের নিজের খুশি হাসি বলতে কিছু ছিল না, মালিকের খুশি হাসি তাদের খুশি, মালিকের ইচ্ছা মতো তাদের জীবন যাপন করা হইতো। তাদেরকে গোলাম বলা হয়। কি বলা হয়? গোলাম বলা হয়। গোলামের ডিউটি হইলো 24 ঘন্টা। বছর লাগিতে কামলার ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা ডিউটি। তার শীত নাই, গ্রীষ্ম নাই, তার ব্যক্তিগত হাসি খুশি নাই, তার আরাম আয়েশ নাই, মালিকের আরাম আয়েশ মিলেই তার আরাম আয়েশ। বছর লাগিতে কামলার মালিকের রাইতের 12টার সময় একটা মেজের দরকার হয়েছে,
মালিক ডাক দিকে আব্দুল্লাহ ইয়া নয় গরম ম্যাচ নাই কোনো ভাইবি জানি না একটা ম্যাচ কিনা লইগা গোল ওই কামলার কর ক্ষমতা নাই মালিক 12টা বাজে আমি হন ঘুমায়াম যাইতাম পারতাম না এই কথা কইলে চাকরি থাকবো নি না থাকতো না রাতের 12টার সময় ম্যাচের লেগে যাওয়ান লাগবো এরকম সব নিয়ম কানুনের ঊর্ধ্বে উঠে 24 ঘন্টা যিনি গোলামি করে তার নাম হলো গোলাম এতটুকু কথা বুঝে আসছেনি 3 নম্বর বলছিলাম বান্দা বান্দা বলা হয় গোলামের মতন যাবতীয় সব কাজ 24 ঘন্টার ডিউটি যিনি করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যিনি মালিকের উপাসনা করেন মালিকের মন মতো চলেন মালিকের দিক নির্দেশনা অনুযায়ী চলেন কিন্তু উপরন্তু গোলাম আর মালিকের একটা মাত্র পার্থক্য আপনি 1000 টাকা দিয়েও যদি বছর লাগিতে কামলা রাখেন কোটি টাকাও যদি কাউকে দেন দিন শেষে যদি বলেন এই গোলাম তুই আমার সব হুকুম মানস তুই আমার সব হুকুম মানতে বাধ্য এখন তুই আমারে সেজদাও করণ লাগবো এইটাই হুকুমের অন্তর্ভুক্ত কোন ইমানদার মুসলমান যার অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে ওই ইমানদার মুসলমান বছর লাগিতে কামলা হইলো মালিককে সিজদা করতে পারবে কিনা না পারবে না সেজদা করবে না কিন্তু যিনি বান্দা যে একমাত্র আল্লাহকে মালিক হিসাবে বিশ্বাস করে নিয়েছে তার দিনের 12টায় কি আর রাতের 12টায় কি সে সুযোগ পাইলেই কপালকে মাটিতে মিশাই দিয়া ওই মালিকের আরাধনা করে ওই মালিকের সেজদা করে ওই মালিকের প্রশংসা করে সুবহানা রাব্বিয়াল আলা বলে কি বলে না তাহলে গোলামকে কোটি টাকা দিয়ে আপনি সেজদা করাইতে পারবেন না আর বান্দাকে কোটি টাকা দিয়ে সেজদা থেকে বিরত রাখতে পারবেন না তাহলে বলেন বড় কে গোলাম না বান্দা বান্দা বড় তাহলে আমরা এখানে যারা আছি আমরা কি কর্মচারী হব না গোলাম হব না বান্দা হব আমরা তো এখনো কর্মচারীর খাতা তো নাম লেখাইতে পারছি না ফরজ নামাজগুলি টাইম টু টাইম কি কন এটা তো চাকরের মতোই কর্মচারীর মধ্যেই ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়া এই খাতা তো নাম লেখাইতে পারছি না এখনো পারছি না আমরা এখানে যারা আছি হাত তুলতে কইলে অনেক হাত উঠবে যারা আজকে ফজরের নামাজও পড়ছে না কিন্তু আলহামদুলিল্লাহ মাহফিলও আছে কি গান আলহামদুলিল্লাহ কোন আছে মাহফিলও আছে ফজর নামাজ পড়ার তৌফিক হইছে না এই এলাকার মধ্যে বাড়ি সালাম দিয়ে আল্লাহ বাছাই করে কিছু ইমানদার মুমিনদেরকে এখানে নিয়ে আইছে এই এলাকা মানুষ কি শুধু এগুলিয়ে তো যারা মাহফিলও আইতে পারছে না আরো হাজারো মানুষ রয়ে গেছে এর মধ্যে পাওয়া যাইব না যে হাজার হাজার মানুষ যারা ফজর নামাজ পড়ছে না তাহলে আমরা মুসলমান কিন্তু আমাদের এখনো কর্মচারীর চাকরের খাতাতে আমরা নাম লেখাইতে পারি নাই যারা ফজর নামাজ পড়ি নাই গোলাম তো এর পরের কথা সর্বশেষ কথা হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বান্দা হওয়ার তৌফিক দান করুক বান্দা হলে কি করণ লাগবো ইবাদত করণ লাগবো এর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদতের নাম হলো সেজদা শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ইবলিসকে বলছিল আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করছে কিন্তু ইবলিস সেজদা করতে পারে নাই সেজদা করতে না পারার কারণে ইবলিসকে রজিম ঘোষণা দিছে ইবলিসের উপর লানত বর্ষণ করছে ইবলিসকে কাফের হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে একটা সেজদা কয়টা সেজদা একটা সেজদা না দেওয়ার কারণে তার এই পরিণতি কিতাবে আসছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন হযরত আদম আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য ইবলিস শয়তান সামনে এসে সালাম দিছে দিয়া বলতেছে মুসা কালিমুল্লাহ আপনি তো মাঝে মধ্যে আল্লাহর সাথে কথা বলেন আজকে তো কথা বলার জন্য রওনা দিছেন আল্লাহর সাথে যেহেতু আপনার সাক্ষাৎ হবে কথা হবে আমার পক্ষ থেকে আল্লাহকে আপনি একটা সালাম পৌঁছাইয়েন আর আমার একটা আবেদন আছে আবেদনটা আল্লাহর কাছে পৌঁছাইয়েন মুসা আলাইহিস সালাম বলছে বলো তোমার কি আবেদন বলছে তো আমি তো আদম রে সেজদা না কইরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে গেলাম রাজিম হয়ে গেলাম এই অবস্থায়
আল্লাহ তাআলার তো ঘোষণা আছে, আল্লাহর কাছে যে যখন মাফ চায় আল্লাহ তাআলা আবার মাফ করে দেয়, সকলের তওবাকে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা তো তওবার দরজা খোলা রাখছেন। আমি ইবলিস হিসেবে যদি আল্লাহর দরবারে তওবা করি, আমার তওবাটুকু আল্লাহ কবুল করবেন কিনা, এই কথাটা আল্লাহ তাআলাকে একটু জিজ্ঞাসা করেন। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে খুশি হয়ে গেছে যে আল্লাহ তো সবার তওবা কবুল করে। ইবলিস শয়তান যদি এখন তওবা করে নেয়, তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ জাহান্নামে যাইতো না। জাহান্নামে যায় কার কারণে? ইবলিসের কারণে। ইবলিসে যদি আর না থাকে, শয়তানিও যদি আর না থাকে, তাহলে তো কাফের মুশরিকও থাকতো না, বেনামাজিও থাকতো না, শব্দ মুসলমান হয়ে দেব, তাহলে আর তো কোনো ভয় নাই, সব মানুষ ভালো হয়ে যাবে। ইবলিস শয়তান ভালো হয়ে যাচ্ছে, তওবা করতে চাচ্ছে, তওবা করলে তো আল্লাহ সকলের তওবাই কবুল করে নেন। মুসা আলাইহিস সালাম খুশি হইয়া বলতেছে, আরে ইবলিস এটা তো ভালো কথা, ঠিক আছে বলছো যেহেতু আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে আসি, আল্লাহ কি বলে দেখি। আল্লাহ তাআলার কাছে গেছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথাবার্তা হয়েছে। কথাবার্তার শেষ হয়েছে, মুসা আলাইহিস সালাম রওনা দিছে, শয়তানের কথা ভুলে গেছে। আল্লাহ তাআলা আবার স্মরণ করাই দিচ্ছে মুসা আলাইহিস সালামকে, হে মুসা, তোমার আর কোনো কথাবার্তা বাকি আছে কিনা? মুসা আলাইহিস সালাম, আল্লাহ ভুলে গেছি, ইবলিস শয়তানের একটা কথা আছে। বলছে কি কথা? বলছে আল্লাহ ইবলিস তো তওবা করতে চায়। তা আল্লাহ কয় ভালো কথা, তওবা করতে চাইলে তো আমি তওবা কবুল করি, কিন্তু ইবলিসের তওবার প্রক্রিয়া কি? মুসা আলাইহিস সালাম বলতেছে কেমনে তওবা করব? আমরা তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে তওবা করি, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন বলে তওবা করি। ইবলিস তওবা করবে কেমনে? ইবলিসের তওবার প্রক্রিয়া পদ্ধতি কি? আল্লাহ তাআলা বলতেছেন মানুষ যেখানে আসার খায় সেখান থেকেই ওড়ন লাগে। কি কন? আসার খাইছে ক্যান্টনমেন্ট, কান্দির ভার যাই ওড়নের সুযোগ আসেনি না, ইয়ানতে ওড়ন লাগবো? বলে ইবলিস তো আসার খাইছে, আদমরে সেজদা করছে না। এখন যদি ইবলিস তওবা করতে চায়, তার জন্য রাস্তা খোলা আছে। সে এখনো যদি আদমের কবরে যাইয়া কমাস কম সেজদা করে, আমি ইবলিসরে মাফ করে দেন, তাহলে করণ লাগবো কি? আদমের কবরে যাইয়া সেজদা করণ লাগবো। মুসা আলাইহিস সালাম আবার খুশি হয়ে গেছেন, যারে সহজ কথা কইয়া দিছে আল্লাহ তাআলা, একটা সেজদা কারণে লানত হয়ে গেল। আদমরে সেজদা করছে না, আল্লাহর নির্দেশে আদমের কবরে সেজদা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলতেছে। শয়তানের জন্য তো মহা সুযোগ, এর চেয়ে বড় সুযোগ তার হয় না। মুসা আলাইহিস সালাম খুশিতে ওইখান থেকে বাইরে আসছে, জাগা মতো আবার ইবলিস শয়তান সামনে দাঁড়াইছে। ইবলিস আবার মুসা আলাইহিস সালামরে সালাম দিয়ে বলতেছে, আল্লাহর সাথে আমার ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে? মুসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ তোমার ব্যাপারে আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। আবার বলছে কি কথা হয়েছে বলেন? বলছে আল্লাহ তাআলা বলছে তুমি আদমরে সেজদা না করার কারণে তোমার উপর আল্লাহ তাআলা লানত বর্ষণ করছে, অসন্তুষ্ট হয়েছে। আদমরে তো সেজদা করার আর সুযোগ নাই, তুমি যদি কমাস কম আদমের কবরে গিয়েও একটা সেজদা করো, তাহলে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিব। এবার ইবলিস কইতে আছে, এটা বুঝি একটা কথা কইলেন, আমি তো জিন্দা আদমরে সেজদা করছি না, এখন বুঝি মরা আদমরে সেজদা করিয়াম। এটা কেমনে বিবেকে লইছে আল্লাহ তাআলার? এই কথাটা আপনি বা কেমনে লই আইলেন? আমি তো জিন্দা আদমরে সেজদা করছি না। আসলে কি আদমরে সেজদা করা উদ্দেশ্য না আল্লাহর হুকুম মানা উদ্দেশ্য? আল্লাহর হুকুম মানা উদ্দেশ্য। ইবলিস আল্লাহর হুকুম ওই সময় মানতে পারে নাই, তখন যদি মানতে পারতো তখনও ইবলিস বেঁচে যেত। এখনো যে কবরে সেজদা করা, এটা কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। এই নির্দেশ আবার মাজারে সেজদা করার নির্দেশ না, এটা তো শয়তানের লেগে ছিল। এটা আবার দলিল কই না হুজুর আবার কবরে সেজদা করতে কইছে। না না, কবরে সেজদা করন যাইতো না, মুসলমান কোন কবরে সেজদা করতে পারে না। এটা আদমের জন্য। আল্লাহ তো জানেন যে আদম, যে শয়তান আদম আলাইহিস সালামরে সেজদা করছে না, সে কবরও কি করতো না, সেজদা করতো না। সে লানত এখন হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবো। এটা আল্লাহ জানেন কি জানেন না? এটা আল্লাহ জানেই বলছেন। যেটা বলছিলাম, আল্লাহরে সেজদা করার নাম হলো আব্দুন। যে আল্লাহর ইবাদত করে সে হলো মূলত বান্দা। বান্দা কাকে বলে? যে আল্লাহ তাআলাকে সেজদা করে, তার নাম হলো বান্দা।